স্যার এবার নতুন কি নিয়ম চালু হলো আপনাদের? হ্যাঁ, নতুন কিছু নিয়ম নাই। নর্মালি আমরা দেখছি যে জঙ্গলের পাশাপাশি যারা ফ্রিঞ্জ এরিয়াগুলোতে যারা রিসর্ট বা হোমস্টে করেছে তাদেরকে আমরা একটা প্রিকশনারি বলতে পারেন যে একটা নোটিশ ইস্যু করেছি, যার মধ্যে আমরা কিছু কিছু মেনশন করে দিয়েছি। একটা বিশেষ করে দেখা যাচ্ছে, প্রবণতা দেখা যায় কোনো হোমস্টে বা লজ যারা করেছে বা রিসর্ট যারা করেছে তারা যে নোংরা আবর্জনাগুলো, খাওয়ারের যে অবশিষ্ট এগুলো রয়েছে সেগুলোকে তারা জঙ্গলের পাশাপাশি ফেলে দেওয়া হচ্ছে। তো সেইগুলোর ক্ষেত্রে যে আমাদের পরিবেশে বিঘ্ন হচ্ছে, ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে ক্ষতি হচ্ছে, সেই জিনিসটা যাতে না করে সেটা নিয়ে স্ট্রিক্টলি তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, নোটিস ইস্যু করা হয়েছে। তার সাথে সাথে দেখা যাচ্ছে বিভিন্ন রিসোর্টগুলোতে রাত্রে জোরে একটা মাইক বা গান বাজনা চালিয়ে পার্টির একটা ব্যবস্থা করছে, সেই জিনিসটা একটা কমপ্লেন আমাদের কানে এসছে, সেটা নিয়েও ওয়ার্নিং দেওয়া হয়েছে, তাদেরকে ক্লিয়ারলি মানা করা হয়েছে এবং বন্ধ করতে বলা হয়েছে। এবং আরো কয়েকটা জিনিস, যেমন ধরুন বাইরে থেকে যারা সব টুরিস্টরা যারা আসছে আর কি, তাদের ক্ষেত্রে ফরেস্টের রোড বা সেগুলোকে অ্যাভয়েড করতে বলা হয়েছে, রাত থেকে রাত্রেবেলা বিশেষত সেটা অ্যাভয়েড করতে বলা হয়েছে। এই ধরনের কিছু কিছু প্রিকশনারি মেজার্স নেওয়ার জন্য এবং নোটিশ ইস্যু করা হয়েছে বিভিন্ন হোমস্টে যেগুলো রয়েছে ফরেস্ট রেঞ্জ এরিয়াতে সেগুলোতে এবং রেস্টুরেন্টগুলোতে। মানে একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে কোনো সময় ওয়াটার পার্কের জন্য তারা একটা ডিজে বাজিয়ে একটা গান বাজনা সকাল থেকে শুরু করে, সেটা কি? হ্যাঁ, এই ধরনের কমপ্লেনটা আসতেই আমি এটা জাস্ট নজরে এসেছে আমার, সেইটাই তাই জন্য আমি নোটিশটা ইস্যু করেছি তাদেরকে রীতিমতো এবং তাদেরকে বন্ধ করতে বলা হয়েছে। স্যার আজকে তো অনেক কটা জায়গায় আপনার নোটিশ পাঠাবেন, কোন কোন জায়গা? আমরা টোটাল 9খানা জায়গায় হোমস্টে রয়েছে, সে 9টা হোমস্টেতে আমরা করেছি। আরবিএম থেকে শুরু করে, আরবিএম মালাকার থেকে শুরু করে, বাঘার রিসর্ট থেকে শুরু করে যতগুলো রয়েছে আমার সবগুলোতেই আমি দিয়েছি। সেগুলো কোন কোন এলাকাতে রিসোর্ট তৈরি করেছে তারা? সেগুলো মূলত ফরেস্ট রেঞ্জ যেগুলোতেই করেছে, যদি বিন্নাগুড়ি জিপির আন্ডারেই পড়ছে এগুলো। মানে একাধিক রিসোর্টে দেখা যাচ্ছে স্যার কোনো টাওয়ার বানিয়ে সেগুলোকে। হ্যাঁ, সেটাও আমাদের নজরে এসেছে। বিশেষত বিভিন্ন রিসোর্ট গুলোতে দেখা যাচ্ছে যে তারা হাইবিম লাইট ইউজ করে তাদেরকে রিসোর্টে যারা আসছে তাদেরকে হাতি বা বাইসন দেখানোর একটা প্রবণতা দেখা যাচ্ছে, সেটাও ক্লিয়ারলি বলা, রেস্ট্রিকশন করে দিয়ে আসা হয়েছে এবং বলা হয়েছে যে টোটালি বন্ধ থাকবে এসব জিনিস। স্যার যেরকমটা বাইরে থেকে অনেকেই এখানে ঘুরতে আসে বা তারা জানতেও পারে না, এবং রাতে যদি সেই রিসোর্টে যাওয়া আসা করে সেই সময় কোনো সময় হাতি বা কিছু আসে। হ্যাঁ, এইটা নিয়েও আমি বলে দিয়ে আসা হয়েছে যে রাত্রেবেলা সম্পূর্ণরূপে ফরেস্টের রোড সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। কোনো কারণে যদি টুরিস্টদের এসে যায় সম্পূর্ণ দায়ভার তাদেরকে নিতে হবে, সেটা কোনো রকম যদি দুর্ঘটনা ঘটে। এবং সাথে এটাও বলা হয়েছে যদি কোনো রকম ভাবে কোনো ভাইরাল নিউজ দেখতে পায় তারা ইমিডিয়েটলি ফরেস্ট ডিপার্টমেন্টকে জানানো বলা হয়েছে। এরকমও একটা অভিযোগ আসছিল কয়েকদিন ধরে যে হাতি চালা আসা, মানে সেদিকে যাওয়া আসা করলে তারা রিসোর্টের যারা রয়েছে বুকিং করেছিল তাদেরকে ডেকে দেখাচ্ছে, সেখানে ফরেস্টকে না জানিয়ে। না, এই ধরনের আমার কাছে এখন অব্দি এসে পৌঁছায়নি, এলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। এবং আপনি কতগুলো নিয়মও বের করেছেন, কি কি নিয়ম যদি বলবেন? টোটাল অনেকগুলো নিয়ম রয়েছে, তার মধ্যে যেমন বিশেষ করে ডাস্টবিন, বিশেষ করে নোংরা আবর্জনা সেগুলো ফেলতে মানা করা হয়েছে, লাউড স্পিকার বন্ধ করতে বলা হয়েছে, পুরো রাত্রেবেলায় চলাফেরাটা বন্ধ করতে বলা হয়েছে, এবং যেটা হাইবিম লাইটের কথা বললাম সেইগুলো লাইটগুলো ব্যবহার করতে মানা করা হয়েছে, এবং কোনো রকম ফিডিং দিয়ে বা ওয়াইল্ড অ্যানিমেলকে প্রভোগ করতে মানা করা হয়েছে। এই ধরনের জিনিসই কিছু কিছু রয়েছে। স্যার এটা কি আজ ডাবগ্রাম রেঞ্জের তরফ থেকে করা হলো? হ্যাঁ, ডাবগ্রাম রেঞ্জের তরফ থেকে করা হয়েছে, বেগুনটি ডিভিশন, মানে এই এলাকার যে সমস্ত রিসোর্টগুলোতে। এবং যদি এই আইন আপনাদের কথা না মেনে চলে তার জন্য কি পদক্ষেপ নেওয়া হবে? তার জন্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী যা রয়েছে ফাইন এবং যা ব্যবস্থা রয়েছে আর কি, সেগুলো অবশ্যই নেওয়া হবে। এবং স্যার কিছু কিছু যে টাওয়ার গুলো করা হয়েছে সেটা কি পুরো লিগেল ভাবে না? ওটা দেখুন, লিগেল ইলিগাল বলতে ওরা নিজের প্রপার্টিতে করেছে, বিশেষ করে টাওয়ারটা পার্টিকুলারলি জলের ওরা রিজার্ভার হিসেবে করেছে, পার্টিকুলার আলাদা করে কিছু করেনি। সেটা লিগেল ইলিগাল ঠিক বলা আমার পক্ষে সম্ভব নয়। আর কি কি নজর থাকবে? এবার নজর রয়েছে, এবারে নজর থাকবে আমাদের। আপনার নাম স্যার? আমার নাম রাজকুমার পাল, রেঞ্জ অফিসার, ডাবগ্রাম রেঞ্জ। 6 টাকায় 1 কোটি কোটি টাকা, 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়? হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर? करो ना मटेरियल फाइनल। सर याद करोगे जिंदगी में 28 मिनट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri, Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न
चांद लगाना, कैंडिड शॉट से पल के कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना। सोमानी डिजिविजन हर याद को बनाए खास। कॉन्टैक्ट 9434023813।